নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে মাঙ্গলিক যে একটা দোষ তৈরি হয় মানুষের জীবনে বা মঙ্গল আবার অনেক সময় পীড়িত হয়। এই মঙ্গল পীড়িত হলে বা মঙ্গল অশুভ হলে মানুষের জীবনে কী ধরনের সমস্যা তৈরি করে দেয়, কী কী সমস্যার মধ্যে মানুষ জর্জরিত হয়ে যায় এবং এই মঙ্গলের এই নেগেটিভ এফেক্ট থেকে কীভাবে আমরা পরিত্রাণ পাব। এর পাশাপাশি যদি কোনো জাতক জাতিকাদের মেটাল বার্থ চার্টে অর্থাৎ জন্মছকে মঙ্গল পীড়িত থাকে বা মঙ্গল অশুভ থাকে, তাহলে সেই সমস্ত জাতক জাতিকারা কি করে বুঝতে পারবে যে আমাদের মঙ্গল আহ, পীড়িত আছে বা অশুভ আছে। সেই বিষয় নিয়ে আজ আমি আলোচনা করতে চলেছি। আজকের বিষয়টা হচ্ছে যে মঙ্গল যদি পীড়িত থাকে বা মঙ্গল যদি অশুভ থাকে, তাহলে আমরা কিভাবে ঘরোয়া উপচারের মাধ্যমে মঙ্গলের সেই নেগেটিভ এফেক্ট থেকে বা মঙ্গলের সেই দোষ থেকে আমরা বেরিয়ে আসতে পারি। তো দেখুন, আমরা যত সময় মঙ্গলের রেমেডি বা প্রতিকার যত সময় আমরা ধারণ না করতে পারি, তাহলে আমাদের কিন্তু এই মঙ্গলের আহ, অশুভ থেকে আমাদের বেরিয়ে আসতে গেলে কিছু ঘরোয়া উপাচার আমাদের পালন করতে হবে, ঠিক আছে? আর যখন আমরা আহ, এই মঙ্গলের প্রতিকার বা রেমেডি যখন আমরা ধারণ করতে পারবো, তখন কিন্তু আমাদের এই মঙ্গলের উপাচার সেগুলো পালন না করলেও কিন্তু চলবে। তো আজকের বিষয়টি হচ্ছে যে মঙ্গল পীড়িত থাকলে বা মঙ্গল অশুভ থাকলে মানুষের জীবনে কী ধরনের সমস্যা তৈরি করে দেয়, সেই সমস্যা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি। তা দেখুন, অনেকেই আ মানে অনেক মানুষেরই মধ্যে আ একটা সমস্যা তৈরি হয়, আ যেটা কিনা যে সকলের কিন্তু ক্ষমতা থাকে না যে মঙ্গলের প্রতিকার বা রেমেডি ধারণ করা, ঠিক আছে? তা যাদের ধরুন আর্থিক একটু পরিস্থিতি খারাপ আছে, হয়তো এই মুহূর্তে তারা সেই রেমেডিটা ধারণ করতে পারছে না, তাহলে তাদের তো সেই সমস্যা থেকে বের করে আনতে হবে, তাই না? তা আমরা যদি এই মঙ্গলের ঘরোয়া উপাচার করতে পারি, তাহলেও আমরা কিন্তু মঙ্গলের নেগেটিভ এফেক্ট থেকে আমরা অন্তত 20 থেকে 25% তো পরিত্রাণ পেতে পারি। তো এটুকু কম কিসের, তাই না? তো দেখুন, আমি আপনাদের এই সমস্যা থেকে আপনারা যাতে কিছুটা হলেও বেরিয়ে আসতে পারেন, সেই কারণে আমার এই ভিডিওটি করা। উদ্দেশ্য এটাই যে আপনারা এই সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবেন ঘরোয়া পদ্ধতির মাধ্যমে। আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করছি, এটা কিন্তু মাঙ্গলিক দোষ নয়। এটা হচ্ছে যে মঙ্গল যদি আপনাদের জন্মছকে অশুভ থাকে বা মঙ্গল যদি পীড়িত থাকে, তাহলে সেই সমস্যা থেকে ঘরোয়া উপাচারের মাধ্যমে কিভাবে আপনারা বেরিয়ে আসতে পারবেন, তার কিছু টিপস বা উপায় আমি এই ভিডিওতে আপনাদেরকে দেব। তো আপনারা যদি এই উপাচারগুলো করতে পারেন, অন্তত 20 থেকে 25% আপনারা পরিত্রাণ পাবেন, ঠিক আছে? তো দেখুন, প্রথমেই চলে আসি যে মঙ্গল কিসের কারক? মঙ্গল হচ্ছে সাহস, বল, বীর্যের কারক। মঙ্গল আমাদের মধ্যে একটা বীর্য শক্তি, একটা এনার্জি, একটা পরাক্রম, এইটা কিন্তু তৈরি করে দেয়। এর পাশাপাশি মঙ্গল হচ্ছে আমাদের ভূমি, বাহন, ভবন, ঠিক আছে? বিবাহের কারক, স্থাবর ভূসম্পত্তি, ঠিক আছে? এইগুলোরও কিন্তু মঙ্গল আমাদের কারক। তো আমাদের দাম্পত্য জীবন কতটা ভালো হবে, একটা জাতক জাতিকাদের বিবাহ, তাদের বিবাহিত জীবন কতটা ভালো হবে, সে
তার ফ্যামিলি স্ট্যাটাস, মানে যেখানে বিবাহ হবে, সে জাতক বা জাতিকা যেই হোক না কেন, সেই ফ্যামিলিটা কত হাই স্ট্যাটাস হবে, তাদের স্ট্যাটাস লেভেলটা কীরকম হবে, সেটাও কিন্তু মঙ্গল নির্ধারণ করে থাকে। মঙ্গল জাতক জাতিকাদের মধ্যে একটা ইচ্ছা শক্তি, একটা ঊর্জা শক্তি, সেটা কিন্তু তৈরি করে দেয় যে জীবনে মানে বড় হতে হবে, একটা হাই অ্যাম্বিশন, একটা মানে উচ্চ মানসিকতা, এটা কিন্তু মঙ্গল একটা জাতক জাতিকাদের মনে তৈরি করে দেয়। তাদের মধ্যে সে একটা এনার্জি লেভেলটা, ঠিক আছে, এনার্জিটাকে বাড়িয়ে দেয় যে কোনো কিছু করব আমি, নিজে জীবনে প্রতিষ্ঠিত হব। এই যে যে তার ইচ্ছা শক্তি, একটা মনের মধ্যে যে একটা সংকল্পতা, এটা কিন্তু মঙ্গল তৈরি করে দেয়। তো দেখুন, যখন আমাদের মেটাল বাচ্চাটে কোনো জাতক জাতিকাদের মঙ্গল নেগেটিভ অবস্থায় থাকে, তাহলে সেই সমস্ত জাতক জাতিকারা কী করে বুঝতে পারবে যে মঙ্গল মানে আমাদের জন্ম ছকে পীড়িত আছে, বা মঙ্গল যখন আপনাদের জীবনে মানে একটা অশুভ প্রভাব তৈরি করে দেবে, বা মঙ্গল যখন অশুভ হবে বা অশুভ প্রভাব আপনাদের জীবনে তৈরি করে দেবে, তখন আপনারা কি করে বুঝতে পারবেন যে মঙ্গল এখন আমাদের জন্মছকে খুব নেগেটিভ অবস্থায় আছে? তা দেখুন, তার কিছু সিম্পটম আমি বলবো। যখন কোনো জাতক জাতিকাদের জন্মছকে মঙ্গল যখন পীড়িত হয় বা অশুভ মানে প্রভাব তৈরি করে দেয়, সেই সময় জাতক জাতিকাদের মনের মধ্যে একটা আত্মবিশ্বাস, কনফিডেন্স লেভেলটা খুব লো হয়ে যায়। সেই মনের মধ্যে সেই ইচ্ছা শক্তি, তার মধ্যে যে তেজ, তার মধ্যে যে পরাক্রম, তার মধ্যে যে একটা উচ্চ আকাঙ্ক্ষা, এইটা কিন্তু থাকে না। ঠিক আছে? মঙ্গল যখন মানে পীড়িত হয়ে যায়, হ্যাঁ? আর এর পাশাপাশি আরেকটা জিনিস দেখতে পাওয়া যায় যে প্রচুর ধার দেনার মধ্যে জাতক জাতিকারা জড়িয়ে পড়ে। মানে আ সেটা হয়তো লোন, ঋণ, ঠিক আছে? মানে লোনের এবং ঋণের একটা জালের মধ্যে জড়িয়ে যায়। সেই ধার দেনা, লোন, ঋণ থেকে তারা কোনো ক্রমেই বেরিয়ে আসতে পারে না। এর পাশাপাশি দেখবেন এই সময় জাতক জাতিকাদের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, হসপিটালাইজ, ঠিক আছে? রক্তক্ষরণ বা বড় ধরনের অপারেশন, সার্জারি, এই ধরনেরও কিন্তু পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয়। আর মঙ্গল যখন নেগেটিভ থাকে, সেই সময় জাতক জাতিকাদের মানে কনফিডেন্স লেভেলটা ভালো থাকে না, ঠিক আছে? মনের মধ্যে তখন তাদের ইচ্ছা শক্তিটা থাকে না, ঠিক আছে? এনার্জিটাকে মানে এনার্জি ল্যাক করে, হ্যাঁ? মানে কোনো কিছু আ মানে করার সেই তাগিদটা, সেই ইচ্ছা শক্তিটা, সেটা কিন্তু হারিয়ে ফেলে, ঠিক আছে? আর এই সময় জাতক জাতিকারা যতটাই ইনকাম করবে, তার তুলনায় ব্যয়টা কিন্তু বেশি হয়ে যাবে। এই সময় দেখবেন জাতক জাতিকারা লোন, ধার দেনার মধ্যে আটকে যায়। একটি লোন পরিশোধ নাই হতে হতে আরেকটি লোনের মধ্যে আবার জড়িয়ে যাবে। বিবাহ হতে বাধা তৈরি হবে, বিবাহ হতে চাইবে না। আবার বিবাহ হলেও দাম্পত্য জীবনে সংঘাত, ডিটাচমেন্ট, বিচ্ছেদের বাতাবরণ, এই ধরনের একটা মানে ইনসিডেন্ট তৈরি হয়ে যায়। তাছাড়া দেখা যায় লাভ রিলেশনের ক্ষেত্রে মানে আ প্রেমিক প্রেমিকার মধ্যে একটা টক্সিক একটা সিচুয়েশন, পরিবেশ পরিস্থিতি, সংঘাত, এগুলো তৈরি করে। তাছাড়া দেখা যায় রক্তপাত, দুর্ঘটনা। এর পাশাপাশি আপনারা যারা পিতামাতা আছেন, দেখবেন আপনাদের সন্তানদের, বিশেষ করে যারা শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের দেখবেন পড়াশোনার প্রতি সেই কনসেনট্রেশনটা থাকবে না, ধারাবাহিকতাটা থাকবে না। ঠিক আছে? পড়াশোনার প্রতি মানে যে মানে কনসিস্টেন্সিটা থাকে না, মানে ধারাবাহিকতা থাকে না। এর পাশাপাশি আরেকটা জিনিস দেখা যায় যে তারা পড়তে চাইবে না। হয়তো পড়লেও অল্প একটু পড়ে আবার সেখান থেকে তাদের মাইন্ডটা একটু ডিটারমাইন্ড হয়ে যায়, হ্যাঁ? আর সেই পড়াশোনার প্রতি সেই কনসেনট্রেশনটা আনতে পারে না। এই ধরনের একটা সিচুয়েশান তৈরি হয়ে যায়। তাদের হেলথ, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো থাকে না। দেখবেন তারা ভীষণ জেদি হয়ে ওঠে, হুম? আপনারা যেটা বলবেন দেখবেন তার বিপরীতটা করে বসবে।
মুখে মুখে তর্ক করবে। আর শিক্ষার্থী বিদ্যার্থীদের তো এই প্রবলেমটা তো তৈরি হয়। তাছাড়া যারা উচ্চশিক্ষার মধ্যে আছেন, যারা মাস্টার্স, পিএইচডি, রিসার্চ ওরিয়েন্টেড মধ্যে যারা আছে, তাদেরও কিন্তু এডুকেশনের জায়গাটিতেও নানা রকমের ডিস্টারবেন্স তৈরি করে দেয়। এর পাশাপাশি আরেকটা জিনিস যে দেখবেন এই সময় পরিবারের সদস্য আপনাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। দেখবেন সারা বছর রোগ ব্যাধিতে ভুগতে থাকবেন। একটা ডিজিজ মিনিমাইজ হতে না হতেই আরেকটি ডিজিজ এসে জুড়ে যাবে। ঠিক আছে? আর এই সময় দেখতে পাওয়া যায় যে সন্তানদের শরীর স্বাস্থ্য তো ভালো তো যায়ই না। এই সময় দেখবেন রোগ ব্যাধি, ঠান্ডা, সর্দি, কাশি একটার পর একটা লাগতেই থাকবে। আর এই সময় জাতক জাতিকাদের দেখবেন বারবার অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, চোট, আঘাত, হ্যাঁ? দেহের কোনো অংশে একটা ফ্র্যাকচার হয়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি করে দেয়। তারপরে বড় বড় ধরনের অপারেশন, সার্জারি, অর্থহানি, অর্থ নষ্ট, আইনি কিছু ঝুট-ঝামেলা, স্থাবর ভূ-সম্পত্তি, প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে আইনি কিছু সমস্যা, পুলিশি কেস, ঠিক আছে? এই ধরনের কিন্তু একটা ইনসিডেন্ট ঘটতে থাকে। আর আপনারা দেখবেন যে হয়তো আপনারা ইনকাম করছেন, কিন্তু আপনারা দেখবেন একটা নিজের স্থায়ীভাবে একটা বাড়ি করতে আপনাদের হিমশিম খেয়ে যেতে হবে। একটা গৃহ নির্মাণ করতে পারবেন না সহজে, হ্যাঁ? আর পুরুষের ক্ষেত্রে কিন্তু এই যে মাঙ্গলিক দোষ থাকলে দেখবেন, যাদের মাঙ্গলিক দোষটা হচ্ছে জ মানে জন্মকালীন যে মাঙ্গলিক দোষটা, যদি লগ্ন এবং চন্দ্র রাশিতে যদি মঙ্গল অবস্থান করে থাকে মানে মেটাল বার্থ চার্টে, আ মানে সেই সময় কিন্তু সেটা জাতক হতে পারে বা জাতিকা হতে পারে। জন্মসূত্রে মাঙ্গলিক কীভাবে হয়? যেটা চন্দ্র রাশি, সেই চন্দ্র রাশিতে মঙ্গল যদি অবস্থান করে থাকে, তাহলে সেই সমস্ত জাতক জাতিকারা কিন্তু জন্মসূত্রে মাঙ্গলিক। আর যারা জন্মসূত্রে মাঙ্গলিক হয়, যে সমস্ত জাতক জাতিকারা, তারা দেখবেন প্রচুর মেধা, তাদের প্রচুর ট্যালেন্ট, প্রতিভা থাকা সত্ত্বেও তারা দেখবেন খুব উচ্চশিক্ষা লাভ করে থাকে। হয়তো মাস্টার্স করেছে বা পিএইচডি করেছে বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে যারা গবেষণা করছে, তারাও কিন্তু জীবনে সেরকম সাফল্যতা পায় না। আর বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সাম যারা আপনারা দিচ্ছেন, দেখবেন এই সময় আপনারা ভালো পরীক্ষা দিয়েও আপনারা কর্মপ্রাপ্তি লাভ করতে পারছেন না। এই সময় বাধা তৈরি করে দেয়। এই সময় জাতক জাতিকারা চাকরি-বাকরি পায় না। নিজের লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আসে না। নিজেদের লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারে না, যখন মঙ্গল নেগেটিভ অবস্থায় থাকে। এবার যদি মঙ্গল পজিটিভ থাকলে আপনারা কি করে বুঝতে পারবেন? দেখুন, মঙ্গল হচ্ছে যখন কোনো জাতক জাতিকাদের মানে মেটাল বার্থ চার্টে মঙ্গল যখন শুভ অবস্থায় থাকে, তখন কিন্তু জাতক জাতিকাদের মধ্যে একটা প্রবল ইচ্ছাশক্তি, পরাক্রম, কনফিডেন্স লেভেলটা সবসময় হাই থাকবে। তারা দেখবেন তাদের মধ্যে আত্মবিশ্বাস ভরপুর থাকবে। ঠিক আছে? তাদের কর্মের প্রতি একটা ডেডিকেশন থাকবে, প্রচুর পরিশ্রম করবে এবং তারা যতটা পরিশ্রম করবে সেই পরিশ্রম অনুযায়ী কিন্তু ততটাই তারা ফল পাবে। নিজেকে উচ্চ শিখরে তারা এগিয়ে নিয়ে যাওয়ার একটা হাই অ্যাম্বিশন, একটা টেনডেন্সি তাদের মধ্যে লক্ষ্য করতে পারা যায়। আর এই সময় জাতক জাতিকারা ভীষণ অ্যাক্টিভ থাকে, হ্যাঁ? এই সময় জাতক জাতিকারা ভূমি, বাড়ি, প্রপার্টি, স্থাবর ভূ-সম্পত্তি তারা ক্রয় করতে পারে, প্রচুর অর্থ, ধন সম্পদের মালিক হতে পারে, হ্যাঁ? আর এরা ভীষণ অ্যাক্টিভ থাকবে। আর এই সময় জাতক জাতিকাদের এনার্জি লেভেলটা প্রচুর হাই থাকে, হ্যাঁ? যে একটা হাই অ্যাম্বিশন, একটা নিজেকে একটা উচ্চ শিখরে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো, নিজেদের লাইফে সুন্দর একটা স্টেবিলিটি কিভাবে আসবে, তাদের মধ্যে সেই ইচ্ছাশক্তি, হ্যাঁ? পরাক্রম, এই জিনিসগুলো কিন্তু খুব হাই লেভেলের থাকে। তারা কিন্তু খুব অ্যাক্টিভ থাকে এবং তাদের দাম্পত্য জীবন সুখের হয়। তারা মনের মতন জীবনসঙ্গী, জীবনসঙ্গিনী পেয়ে থাকে মঙ্গল যখন শুভ অবস্থানে থাকে। সেই মঙ্গল যখন শুভ অবস্থানে থাকে, তখন শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যায়, হ্যাঁ?
ইমিউনিটি পাওয়ারটা হাই লেভেলের থাকে। আর মঙ্গল যখন নেগেটিভ থাকে তখন কিন্তু মানুষের রোগ প্রতিরোধের ক্ষমতা অনেকটাই বেড়ে মানে কমে যায়, ঠিক আছে? আর মঙ্গল যখন পীড়িত হয় তখন দেখবেন রক্ত সংক্রান্ত কিছু ডিজিজ মানুষের মধ্যে তৈরি হয়ে যাবে। মহিলাদের ক্ষেত্রে বিবাহ হতে বিলম্ব, বাধা বিপত্তি তৈরি হয়ে যায়, ঠিক আছে? হেলথ, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যায় না। এই রকমই একটা নেগেটিভ ভাইবস তৈরি করে দেয়। তো যাই হোক, আজকের বিষয় হচ্ছে যে মঙ্গল যখন আপনাদের মেটাল বাচ্চাটে যখন নেগেটিভ অবস্থায় থাকে, সেই নেগেটিভ প্রভাব থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারবো, তার কিছু উপাচার বা তার কিছু প্রতিকার এবার আমি বলবো। তা দেখুন, আপনারা যাদের জন্ম মেটাল বাচ্চাট আপনাদের হয়তো জানা নেই, হয়তো আপনাদের জন্মটা মানে হয়তো সালটা জানা আছে কিন্তু টাইমটা জানা নেই। দেখুন, সালটা জানা থাকলে, মাসটা জানা থাকলে রাশিটাকে বের করা যায়, কিন্তু টাইমটা না জানা থাকলে লগ্নটা কিন্তু জানতে পারা যায় না। তো ধরুন, আপনাদের আবার আগের দিনে হয়তো অনেকে মনে থাকতো না যে কোন টাইমে, মানে পার্টিকুলার টাইমটা, ডেটটা অনেকের জানা থাকতো না, হয়তো মাসটা জানা থাকতো বা বছরটা জানা থাকতো। তো যারা হয়তো আপনারা মেটাল বার্থ চার্টটা দেখতে পারছেন না, তারা কিন্তু এই সিমটমগুলো, আমি যেসব সিমটমের কথাগুলো বললাম এখানে, এই সিমটমগুলো দেখলে আপনারা বুঝবেন যে আপনাদের মঙ্গল পীড়িত আছে বা নেগেটিভ অবস্থায় আছে। আর যাদের মেটাল বাচ্চাটা আপনাদের জন্ম টাইমটা জানা আছে, সাল, মাস পুরো জানা আছে, আপনারা তো রাশি, লগ্ন সব কিছুই তো আপনাদের জানা থাকছে। তো আপনাদের মেটাল বাচ্চাটে যখন দেখবেন মঙ্গল আপনাদের লগ্ন বা রাশিতে বসে আছে, এর পাশাপাশি 4th হাউজে, 7th হাউজে, 8 হাউজে, 12 হাউজে, এই হাউসগুলোতে থাকলে কিন্তু মঙ্গল একটা জাতক জাতিকাদের জীবনে নানা রকমের নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি করে দেয়, ঠিক আছে? তখন কিন্তু মঙ্গল মানে আপনাদের নেগেটিভ ভাইবসগুলো তৈরি করবে। নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম। তো দেখুন, আমি এই ভিডিওতে আপনাদেরকে আর একটু ডিটেলস আমি আলোচনা করে দিতে চাই। তারপরে তো আমি তার একটা প্রতিকারের উপায় বা উপাচারের উপায় আমি তো ভিডিওর লাস্টে তো আমি বলে দেবই, এই বিষয় নিয়েই যেহেতু টপিকসটা। তো অনেকেই হয়তো ডিটেলস আপনারা শুনতে চান, আপনারা হয়তো অনেকেই শুনতে মানে পান, অনেকে পান না। তা আমি একটু ডিটেলস, একটু সংক্ষেপে আপনাদেরকে আলোচনা করে দিই। তারপরে আমি ভিডিওর লাস্টে আপনাদের উপাচারটা বলে দেবো যে এই উপাচারটা করলে আপনারা মঙ্গলের নেগেটিভ এফেক্ট থেকে কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবেন। তা মঙ্গল যখন এই লগ্নে অবস্থান করে, লগ্নে যখন মঙ্গল অবস্থান করে তখন জাতক জাতিকাদের রাগ, জেদ, হ্যাঁ, মাথা গরমের টেন্ডেন্সি, একটা ডোমিনেট করার একটা মন মানসিকতা তৈরি করে দেয়। তাদের মুখের শব্দচয়ন একটু রূঢ় হয়ে যায়, হ্যাঁ? তার মানে লগ্ন তো আমাদের দেহ, মন, মানে আমাদের মানসিকতা। মানে সেই সময় জাতক জাতিকারা কিন্তু মানে টেম্পার লস করে ফেলে দেয়। এই একটা সিচুয়েশান তৈরি হয়। আর 4th হাউজে যখন মঙ্গল অবস্থান করে না, তখন ভূমি, প্রপার্টি, বাহন, হ্যাঁ, এই সংক্রান্ত বিষয় নিয়ে তাদের ঝুট ঝামেলা এগুলো তৈরি করে দেয়। মাতার হেলথ, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যায় না। সাংসারিক জীবনে একটা অশান্তি, কলহ, বিবাদ এইগুলো তৈরি হয়। পিতামাতা সন্তানদের সঙ্গে একটা মেন্টাল ডিসটেন্স, সংঘাত এইগুলো তৈরি করে দেয়। আর 7th হাউসে যখন মঙ্গল অবস্থান করে সপ্তমে, তখন বিবাহ হতে বাধা, সহজে বিবাহ হতে চায় না। আবার বিবাহ হলেও মানে বিবাহের পরে দাম্পত্য জীবনে কলহ, বিবাদ, অশান্তি এগুলো তৈরি হয়। ব্যবসা বাণিজ্যে লস, দেখা গেল বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করেও সেই বিজনেসটাকে দাঁড় করাতে পারে না, ঠিক আছে? হয়তো প্রচুর ধার দেনার মধ্যে জড়িয়ে পড়ে। তার পাশাপাশি দেখা যায় যে আ মানে জাতক জাতিকাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি ভুগতে হয়। তাছাড়া স্ত্রীর হেলথের জায়গা খুব একটা ভালো যায় না, হ্যাঁ? রোগ ব্যাধি লেগেই থাকে। স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝগড়া, অশান্তি, একটা সংঘাত, কিছু কমপ্লিকেশন এইগুলো তৈরি করে দেয়, ঠিক আছে? আ অনেক সময় দেখা যায়
যে দাম্পত্য জীবনে একটা বিচ্ছেদের বাতাবরণও কিন্তু তৈরি হয়ে যায়। আর অষ্টম ভাবে যখন মঙ্গল অবস্থান করে, তার মানে কি অষ্টম ভাব হচ্ছে আমাদের কষ্টের ভাব। এখান থেকে আমাদের ডিটাচমেন্ট, জন্ম, মৃত্যু, ঠিক আছে? এইগুলো আমরা বিচার করে থাকি। তো দেখুন অষ্টম ভাবটা হচ্ছে দুস্থান। তা অষ্টম ভাবে যখন মঙ্গল অবস্থান করে তখন কিন্তু আ মানে দেখা যায় যে জাতক জাতিকারা বিবাহ করল, বিবাহের পরে দেখা যায় অনেক সময় জাতক জাতিকাদের আ একটা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা এগুলোও কিন্তু কারোর ক্ষেত্রে তৈরি করে দেয়। তারপরে দেখা যায় সংসার জীবনে সংঘাত, হয়তো সংসারটা কারোর ক্ষেত্রে ভেঙেও যায়। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, রক্তক্ষরণ, অপারেশন, জেলযাত্রা বা আইনি কিছু লিটিগেশনের মধ্যেও কেউ জড়িয়ে যায়। বিবাহ বিচ্ছেদ তৈরি হয়ে যায়। ঠিক আছে? এর পাশাপাশি যদি আবার অষ্টমভাবে যদি মঙ্গলের সঙ্গে রাহু বা শনি যুক্ত হয় তাহলে তো আরও নেগেটিভ ভাইবস তৈরি করে দেয়। ঠিক আছে? তাহলে তো সেই সমস্ত জাতক জাতিকারা একদম সর্বশান্ত হয়ে যেতে হয়। এরকম একটা সিচুয়েশান তৈরি করে দেয়। আবার যখন মঙ্গল 12 হাউসে অবস্থান করে, তার মানে 12 হাউসটা হচ্ছে আমাদের ব্যয়ভাব। এই সময় দেখবেন প্রচুর অর্থনাশ, অর্থহানি। আপনারা প্রচুর ইনকাম করবেন, সেই অর্থটা কিন্তু ধরে রাখতে পারবেন না। যেকোনো আকস্মিকভাবে হয়তো আ মানে রোগ ব্যাধি বা আইনি কিছু ঝুট-ঝামেলার কারণে অর্থটা বেরিয়ে যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু নানা রকমের সংঘাত বা সমস্যা তৈরি করে দেয়। তাছাড়া বিভিন্ন আইনি ঝুট-ঝামেলা বা হয়তো কারোর ক্ষেত্রে জেল যাত্রা, এই ধরনেরও কিন্তু একটা মানে আ টাফ সিচুয়েশন, পরিবেশ পরিস্থিতি মানুষের জীবনে তৈরি হয়। ঠিক আছে? এর পাশাপাশি আপনারা দেখবেন মানে অহেতুক কারণে বিভিন্ন রকমের ঝুট-ঝামেলার মধ্যে আপনাদেরকে জড়িয়ে যেতে হবে। তো আমি মোটামুটি সংক্ষেপে আমি পুরো ডিটেলস একটু আলোচনা করার চেষ্টা করলাম। তো এই সমস্যাগুলো যদি আপনারা ফিল করেন তাহলে আপনারা সঠিক প্রপার ওয়েতে রেমিডি রেমিডি ধারণ করুন। ঠিক আছে? আর রেমিডি যখন আপনারা হয়তো এই মুহূর্তে কেউ ধারণ করতে পারছেন না, আমি যে উপাচারের বা ঘরোয়া উপায়টি বলতে চলেছি এইটা করুন তাহলেও কিছুটা অন্তত রিলিফ পাবেন। তো এবার ঘরোয়া উপাচারের কথাগুলো আমি এবার এক করে বলব। আপনাদের যাদের মঙ্গল ভীষণ নেগেটিভ অবস্থায় আছে, অশুভ অবস্থায় আছে, আপনারা কি করবেন প্রত্যেক মঙ্গলবারে আপনারা নিরামিষ খাবার চেষ্টা করুন। ঠিক আছে? আর আপনারা কি করবেন মঙ্গলবারের দিনে আপনারা মানে যেটা মুসুরি ডাল আছে না, যেটা লাল ডাল, আপনারা লাল ডাল খাবার একটু চেষ্টা করবেন। সেটা ছোলার ডাল হতে পারে। সবথেকে মুসুরির ডালটাই সবথেকে বেটার। আর আপনারা কি করবেন তুলসী গাছে, কলা গাছে, হুম? আপনারা একটু দুধ, একটু গঙ্গা জল, হুম? আর দুধ গঙ্গা জলের মধ্যে সামান্য একটু কর্পূর মিশিয়ে দেবেন। ঠিক আছে? মানে যে কর্পূরটা মিশ্রি দানার মতন, ওই কলা গাছ বা তুলসী গাছে আপনারা প্রত্যেক মঙ্গলবারে স্নান করে আপনারা তার গোড়ায় জলটা ঢেলে দিন। তাহলে দেখবেন মঙ্গলের নেগেটিভ ভাইবস থেকে আপনারা কিছুটা হলেও পরিত্রাণ পাবেন। এর পাশাপাশি আরেকটা কথা বলব, আপনারা নারায়ণ বা শিবের উপাসনা করুন। প্রত্যেক সোমবার বা বৃহস্পতিবারে আপনারা কি করবেন, শিবলিঙ্গের ওপরে ৩টি বেলপাতা শিবলিঙ্গের ওপরে চাপিয়ে দিয়ে আর আপনারা কি করবেন, একটা কাঁচের গ্লাস নেবেন, কাঁচের গ্লাসের মধ্যে জল নেবেন। সেই জলের মধ্যে সামান্য একটু গঙ্গা জল, একটু যবের শীষ, যে কোনো দশকর্মা ভাণ্ডারে আপনারা পেয়ে যাবেন, যবের শীষ নেবেন, একটু কালো তিল নেবেন, ওর মধ্যে একটু কর্পূর দিয়ে দেবেন। ঠিক আছে? একটু ডাস্ট করে নেবেন আগে থেকে, অল্প ১ চিমটি, একটু কর্পূর দিয়ে দেবেন আর ওর মধ্যে সামান্য একটু আ মধু দিয়ে দেবেন। এইগুলো একত্রিত করে আপনারা সোমবারে ওই ৩টি বেলপাতা শিবলিঙ্গের ওপরে চাপিয়ে আপনারা অভিষেক করুন। হ্যাঁ? ওং নমঃ শিবায় মৃত্যুঞ্জয় মহাদেবায় নমঃ। এটি ৯ বার বা ৭ বার পাঠ করুন। আর আপনারা কি করবেন বৃহস্পতিবার দিনে আপনারা টক দই, গঙ্গা জলের মধ্যে একটু সামান্য টক দই মিশিয়ে দেবেন আর ওর মধ্যে একটু কালো তিল আর একটু সামান্য একটু কর্পূর দিয়ে ৩টি বেলপাতা চাপিয়ে ওর উপরে জলটা ঢেলে দিন। এই ২ দিন মানে সোমবার আর বৃহস্পতিবার, এই ২ দিন এই উপাচারটা করুন। এতেও মঙ্গলের কিছুটা নেগেটিভ ভাইবস মিনিমাইজ হবে। আর
আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা দক্ষিণাকালী মন্দির যদি আপনাদের কাছাকাছি কোথাও থাকে, হ্যাঁ? মঙ্গলবারের দিনে গিয়ে আপনারা একটু পূজা দিয়ে আসুন। মাসে অন্তত ২ দিন আপনারা পূজা দিন। দেখবেন অনেকটাই ভালো থাকতে পারবেন। তাছাড়া বাড়িতে মানে হনুমানজির একটা মূর্তি হোক, মানে সরি, মানে যাদের একটা ছবি বা ফটোর ওপরে আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন। অনেক জপ আছে, যে কোনো একটা জপ পাঠ করুন। আ সেই হনুমানজির একটা লাল জবা দিয়ে আপনারা মঙ্গলবারে হনুমানজিকে অভিষেক করুন, হ্যাঁ? তাহলে দেখবেন ভালো থাকতে পারবেন। আর হনুমানজিকে যখন অভিষেক করবেন, হনুমানজির মানে সোল এই কাঁধের দুপাশে, হ্যাঁ? দুটো মানে একটু মেটে সিঁদুর কিনে নিয়ে আসবেন। মেটে সিঁদুরটা একটু গুলিয়ে কাঁধের দুপাশে ২ ফোঁটা দেবেন। আর ওর হাঁটুতে, নি ২ হাঁটুতে ২ ফোঁটা দেবেন। ঠিক আছে? মেটে সিঁদুর দিয়ে। তারপরে আপনারা হনুমানজির যে কোনো একটা জপ আপনারা পাঠ করুন। কিন্তু একটা লাল জবা দিয়ে কিন্তু অভিষেক করতে হবে। ঠিক আছে? একটা লাল জবা দিয়ে আপনারা প্রার্থনা করুন। হনুমান চল্লিশা পাঠ করুন। তাহলে দেখবেন অনেকটাই ভালো থাকতে পারবেন। আরেকটি টিপস আপনাদেরকে আমি দিতে চলেছি। আপনারা কি করবেন? আপনারা প্রেক, এই যে ঘর-টর তৈরি করার জন্য যেসব প্রেক আছে, আপনারা ১ থেকে ১.৫ ইঞ্চি বা ২ ইঞ্চি আপনারা মোটামুটি মোটামুটি ধরুন আ ৪-৫ টা প্রেক একত্রিত করে আপনারা লাল সুতো দিয়ে পেঁচিয়ে নেবেন। ঠিক আছে? তারপরে কি করবেন? একটা লাল শালুতে ওই পেরেকগুলো জড়িয়ে নেবেন। তারপরে আপনারা একটা লাল সুতো দিয়ে ওটাকে একদম বেঁধে আপনাদের ঘরের দরজার ঈশান কোণে ওইটাকে ঝুলিয়ে রাখুন। তাহলে দেখবেন এই মঙ্গলের নেগেটিভ এফেক্ট থেকে অন্তত 20 থেকে 25% তো আপনারা পরিত্রাণ পাবেন। এইগুলো করে দেখুন, এই উপাচারগুলো করুন, দেখবেন আপনারা কিছুটা হলেও মঙ্গলের নেগেটিভ ভাইবস থেকে আপনারা ভালো থাকতে পারবেন। আর যতদিন আপনারা রেমেডি আ বা প্রতিকার করতে পারছেন না, রেমেডি নিতে পারছেন না, ততদিন এই উপাচারগুলো করতে থাকুন। তা আমি একটা কথা বলতে পারি, এই উপাচার করলে কিন্তু 100% এর মধ্যে ওই 20 থেকে 25% কিন্তু মিনিমাইজ হবে। ঠিক আছে? আর 80% কিন্তু নেগেটিভ থাকবে। তা একটা কথা আছে, না মামার থেকে কানা মামা ভালো তো না? তো আপনাদের যাদের এই সময় হয়তো একটু আর্থিক সংকটের মধ্যে পড়ে গেছেন, হয়তো এই সময় আপনারা রেমেডি নিতে পারছেন না, তা আপনারা উপাচারটা করুন। তাহলেও কিছুটা ভালো থাকতে পারবেন। তারপরে কিন্তু আপনারা রেমেডিটা করে নিন। তাহলে এই মঙ্গলের নেগেটিভ ভাইবস থেকে আপনারা পরিত্রাণ পাবেন। তো যাই হোক, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি সেই সব ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যারা সমস্যার মধ্যে পড়ে গেছেন, দেখুন আমি আপনাদের পাশে আছি এবং আজীবন আপনাদের পাশে থাকব। তো যারা হয়তো আ মানে খুব সমস্যার মধ্যে আছেন, আপনারা ইচ্ছা করলে আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন। আমি আপনাদের সেই সঠিক গাইডটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। নমস্কার। জয় মা তারা।